প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দার ডিম দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এরকম নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টি সিদ্ধ ডিম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এইরকম ছোট লেচি আমি কেটে নিচ্ছি। এভাবে আমি 60টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে এইরকম গোল বলের মতো তৈরি করে নেব। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। বাকি বলগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ডিপ করে নিতে হবে। এভাবে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। এখান থেকে একটি বল বডির উপর রেখে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপ্টা করে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি।
তারপর বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বানিয়ে নিতে হবে। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারের এক সাইডে আগে থেকে রান্না করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি। এরকম লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছি। তারপর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে ফোল্ড করে রুলের মতো তৈরি করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।